আসসালামু আলাইকুম সবাইকে। শিখুন একাডেমি প্রেজেন্ট ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি লেকচার সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আজকের লেকচারে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, হিস্ট্রি অফ সিজার সাইফার টেকনিক, সিজার সাইফার এনক্রিপশন টেকনিক উইথ এক্সাম্পল। আমরা আমাদের সর্বশেষ যে লেকচারটা ছিল সেই লেকচারে আমরা ক্লাসিক্যাল এনক্রিপশন টেকনিক নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা এর যে ব্রাঞ্চেস সমূহ আছে, যেমন সাবস্টিটিউট টেকনিক, ট্রান্সপোজিশন টেকনিক, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। সো আপনাদের যদি কারো এই কনসেপ্ট সমূহ নিয়ে সমস্যা থেকে থাকে, আমাদের সেই লেকচারটি আপনারা দেখে আসতে পারেন। সো আজকে আমরা আহ, মূলত আমাদের যে সাবস্টিটিউট টেকনিক আছে সেই সাবস্টিটিউট টেকনিকের একটি প্রিলিমিনারি অ্যালগরিদম নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে মূলত আমাদের সিএসএফ এর টেকনিক। হিস্ট্রি অফ সিএসএফ একটু আমরা প্রথমেই একটু যদি জানার চেষ্টা করি। আমাদের ফার্স্ট সেঞ্চুরির দিকে আমাদের যে জুলিয়াস সিজার ছিলেন, তিনি হচ্ছেন মূলত এই সিজার সাইফারের হচ্ছে ফাদার, অর্থাৎ তিনি হচ্ছেন এই সিজার সাইফারের জনক। তিনি মূলত তার যে অফিসিয়াল ওয়ার্ক এবং তার মিলিটারি পারপাসে মূলত এই সিজার সাইফার টেকনিকটিকে ইউজ করতেন। তিনি যেন তার এই মেসেজ ট্রান্সফারের বিষয়টাকে সিকিউর রাখতে পারেন, যার কারণে তিনি হচ্ছেন এই সিজার সাইফার টেকনিক উদ্ভাবন করেন। পরবর্তীতে একজন আরব ম্যাথমেটিশিয়ান আল কিন্দি, যিনি হচ্ছেন আহ, পরবর্তীতে এই সিজার সাইফার টেকনিকটিকে ফ্রিকোয়েন্সি অ্যানালিসিসের মাধ্যমে ব্রেকডাউন করেন। তাহলে CSF এর টেকনিক সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। CSF এর টেকনিকটা আমি শুরুতেই বলেছিলাম, আমাদের আ যে এনক্রিপশন টেকনিক সমূহ আছে তার মধ্যে হচ্ছে সবচেয়ে ইনিশিয়াল এই টেকনিকটি ছিল CSF এর টেকনিক, যার মাধ্যমে হচ্ছে মূলত ১ম আমাদের মেসেজ সমূহকে কি করা হয়? ম্যাথমেটিক্যাল ওয়েতে হচ্ছে এনক্রিপ্টেড করা হয়। এবং এটি একটি মনোঅ্যালফাবেটিক সাবস্টিটিউট সাইফার টেকনিক, বা যেটাকে আমরা শিফট সাইফার বা অ্যাডিটিভ সাইফার টেকনিক বলে থাকি। মনোঅ্যালফাবেটিক শব্দটা দ্বারা আপনারা বুঝতে পারছেন, মনো মানে হচ্ছে এক, অর্থাৎ আমরা এখানে প্রত্যেকটা আমাদের প্লেইন টেক্সটের জন্য আমরা একটি হচ্ছে এনক্রিপ্টেড ওয়ার্ড জেনারেট করব, যেটা ওই প্লেইন টেক্সটের জন্য নির্দিষ্ট থাকবে। অর্থাৎ আমার একটা মেসেজের মধ্যে যতগুলো আপনার অ্যালফাবেট থাকবে, সো প্রত্যেকটা অ্যালফাবেটের জন্য নির্দিষ্ট করে হচ্ছে তাদের যে এনক্রিপ্টেড ওয়ার্ড সেটা জেনারেট হবে। মানে একটা ওয়ার্ডের জন্য এ যদি ধরেন, এই এ এর জন্য যদি আমি ধরি এনক্রিপ্টেড ওয়ার্ড ডি জেনারেট হয় আমাদের কি এর ভ্যালুর উপর ডিপেন্ড করে, তাহলে এ এর জন্য ডি সবসময় জেনারেট হবে যতবার আমার মেসেজের মধ্যে এ থাকবে, এবং এই এর জন্য ডি ব্যতীত অন্য কোনো ওয়ার্ড জেনারেট হবে না, যেটা হচ্ছে মূলত মনো অ্যালফাবেটিক বলা হয়ে থাকে। সো এনক্রিপশন ফর্মুলাটা আমরা দেখি আমাদের সিএসএফ এর টেকনিকে। en of p, অর্থাৎ আমাদের এনক্রিপশন অফ প্লেইন টেক্সট, দ্যাট ইজ ইকুয়ালস টু p প্লাস k mod 26, যেখানে আমাদের p হচ্ছে প্লেইন টেক্সটকে ডিফাইন করে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা আহ, যে ওয়ার্ড সমূহ আছে, অ্যালফাবেট যেটাকে আমরা বলি আমাদের মেসেজের মধ্যে, সেই প্রত্যেকটা মেসেজের যেই প্লেইন টেক্সট তার ভ্যালু। এরপর কে কেটা হচ্ছে মূলত আমাদের যে কি এর ভ্যালু সেটা ডিনোট করে। মূলত আমাদের সিএসএফ এর টেকনিকে কে এর ভ্যালুটাকে হচ্ছে 3 ধরা হয়, অর্থাৎ বাই ডিফল্ট আমাদের সিএসএফ এর টেকনিক কে এর ভ্যালুটাকে আমরা 3 ধরেই করি। ধরুন আপনাকে যদি একটা এক্সাম্পল দেওয়া হয় সিএসএফ এর টেকনিক ইউজ করে আপনারা একটা মেসেজকে এনক্রিপ্ট করেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কে এর ভ্যালুটা কত ধরে করবেন? 3 ধরে করবেন, যদি আপনাদের কে এর ভ্যালু মেনশন করা না থাকে। ঠিক আছে? এবং আমাদের এই p প্লাস k, অর্থাৎ প্লেইন টেক্সট এর ভ্যালু প্লাস k এর ভ্যালুকে আমরা যখন কি করব? mod 26 করব, অর্থাৎ 26 দ্বারা আমরা যখন ভাগ করব এবং তার যে ভাগশেষ পাবো, আ সেই ভাগশেষের ভ্যালুটা ডিফাইন করবে আমাদের সেই প্লেইন টেক্সটের জন্য নির্ধারিত সাইফার টেক্সট। আশা করি বুঝতে পেরেছেন। সো ডিক্রিপশন ফর্মুলাটা হচ্ছে আমাদের dn of c, অর্থাৎ আমাদের ডিক্রিপশন করব কাকে? আমরা সাইফার টেক্সটকে, দ্যাট ইজ ইকুয়াল টু c মাইনাস k mod 26। সো এখানে c ডিনোটস করছে আপনার সাইফার টেক্সট ভ্যালু, যেখানে সাইফার টেক্সট মানে তো আমরা জানি আমাদের এনক্রিপ্টেড যে মেসেজটা আছে সেটা, এবং আমাদের সেই এনক্রিপ্টেড মেসেজের মধ্যে যেই অ্যালফাবেট থাকবে, অর্থাৎ এনক্রিপ্টেড অ্যালফাবেট, সেই অ্যালফাবেটের একটা সাইফার টেক্সটের ভ্যালু থাকবে অবশ্যই। তো সেই ভ্যালুটা হচ্ছে আমাদের মূলত c। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ফর্মুলা আছে সেখানে c মাইনাস k আছে, অর্থাৎ আমাদের সাইফার টেক্সটের ভ্যালু মাইনাস k এর ভ্যালু। সো কোনোভাবে যদি আমাদের এখানে মাইনাস চলে আসে ভ্যালুটা, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা সেই মাইনাস ভ্যালুর সাথে 26 যোগ করব। যোগ করার পরে আমরা সেই ভ্যালুটাকে কি করব? 26 দ্বারাই মড করব, এবং
ভাগ করার পরে আমাদের যেই ভাগশেষটা আসবে সেই ভাগশেষটা হচ্ছে মূলত আমাদের সেই কাঙ্ক্ষিত এনক্রিপ্টেড যে টেক্সট আছে তার জন্য ডিক্রিপ্টেড যেই টেক্সটটা হবে সেটা। চলুন আমরা একটা উদাহরণ দেখার মাধ্যমে আমাদের কনসেপ্টটাকে আরেকটু ক্লিয়ার করে নেই। যেটা আমাদের মূলত আপনাদের এক্সাম সমূহতে কাজে লাগবে ইনশাআল্লাহ। সো এখানে বলা আছে, "উই লাভ শিখুন একাডেমি।" সো এই মেসেজটাকে আমরা কি করতে যাচ্ছি? সিকিউর করতে যাচ্ছি। অর্থাৎ এনক্রিপ্টেড মেসেজে কনভার্ট করতে যাচ্ছি। সো সিএল সাইফার টেকনিকে আমাদের এনক্রিপশন ফর্মুলাটা হচ্ছে P প্লাস K mod 26। চলুন আমরা আমাদের প্রবলেমটা সলভ করি। সো প্রথমে হচ্ছে আমাদের মেসেজের W আছে। সো এই W এর যে ভ্যালু আমাদের সেটা হচ্ছে 22। আপনারা রাইট সাইডে দেখতে পাচ্ছেন। আমাদের A থেকে Z পর্যন্ত আমরা 0 থেকে ক্রমান্বয়ে ভ্যালুগুলোকে ডিফাইন করেছি এবং সেক্ষেত্রে W এর ভ্যালুটা কত হয়? 22। আপনারা পরীক্ষার যখন এই CSIP টেকনিক ইউজ করে যখন এনক্রিপশন করবেন, সেক্ষেত্রে আপনারাও সেখানে এই টেবিলটা ড্র করে ফেলবেন যাতে আপনারা উইথআউট এনি এরর আপনারা করতে পারেন। সো আমাদের এখানে W এর ভ্যালুটা হচ্ছে 22। ঠিক আছে? আমাদের সূত্র আশা করি আপনাদের মনে আছে। সো ফর W আমাদের C ইকুয়ালস টু কত হবে? অর্থাৎ C মানে হচ্ছে আমাদের যে সাইফার টেক্সট সেটা কত হবে W এর জন্য 22, যেটা W এর ভ্যালু প্লাস 3। আমরা বলেছিলাম আমাদের সিরিয়াল সাইফার টেকনিকে সবসময় K এর ভ্যালুটাকে বাই ডিফল্ট 3 ধরেই করা হয় এবং 22 প্লাস 3 মড 26। আমাদের যেহেতু 26 অ্যালফাবেট আছে, সো এই 26 দিয়ে আমরা কি করব? একে ভাগ করব যে রেজাল্টটা আমরা পাবো। সো 22 প্লাস 3 mod 26 করলে আমরা 22 প্লাস 3 মানে 25 mod 26 পাই। এবার আমরা 26 দ্বারা কি করব? আমাদের যে ভ্যালুটা আমরা পেয়েছি সেটাকে ভাগ করব। সো অবশ্যই বুঝতে পারছেন 26 হচ্ছে আমাদের বড়। সো এই 26 দিয়ে যখন আমরা 25 কে ভাগ করব সেক্ষেত্রে আমাদের 0 টাইমস মূলত যাবে। অর্থাৎ একবারও যাবে না। সেক্ষেত্রে আমাদের ভাগফলও 0 আসবে এবং আমাদের রিমেইনিং ভ্যালু আসবে 25। সো এই যে 25 আপনারা পেয়েছেন, সো এই 25 টাই হচ্ছে মূলত আমাদের যে 25 mod 26 তার রেজাল্ট। তাহলে এই 25 টা আমাদের যদি আপনারা আ রাইট সাইডের টেবিলে খেয়াল করেন, কোন লেটারটাকে ইন্ডিকেট করছে? Z কে ইন্ডিকেট করছে। তাহলে আমাদের W এর জন্য যে এনক্রিপ্টেড টেক্সট সেটা হচ্ছে আমাদের Z। আশা করি বুঝতে পেরেছেন। সো এরপর আসা যাক আমাদের পরবর্তী যে লেটারটা আছে সেটা হচ্ছে E। সো আমাদের আ যে ট্যাবল আছে, সে ট্যাবলে আমরা যদি খেয়াল করি আমাদের E এর ভ্যালুটা কত? 4। সো 4 প্লাস 3 mod 26 কজ আমাদের 4 হচ্ছে আমাদের E এর যে ভ্যালু, 3 হচ্ছে আমাদের কি এর ভ্যালু এবং mod হচ্ছে 26 করলে আমরা 7 mod 26 পাবো। এগেইন আমরা 26 দ্বারা 7 কে ভাগ করব। আমাদের রিমাইন্ডার আ থাকবে হচ্ছে 7 এবং আমাদের 7 হচ্ছে H কে ইন্ডিকেট করে। ঠিক আছে? তাহলে আমাদের E এর জন্য আমরা যেই এনক্রিপ্টেড টেক্সটটা পেয়েছি সেটা হচ্ছে H। সো এর পরবর্তীতে আসা হচ্ছে L। সো L এর ভ্যালু হচ্ছে 11। তো সেক্ষেত্রে আমাদের 11 প্লাস 3 mod 26 হবে। সো 11 হচ্ছে আমাদের L এর ভ্যালু, প্লাস 3 হচ্ছে আমাদের K এর ভ্যালু এবং mod 26 করলে আমরা পাবো 14 mod 26। সো 26 দিয়ে আমরা যখন 14 কে ভাগ করব, আমাদের রিমাইন্ডার থাকবে হচ্ছে 14। সো আমাদের 14 কোন টেক্সটটাকে ইন্ডিকেট করে? O কে ইন্ডিকেট করে। তাহলে আমাদের L এর জন্য যে এনক্রিপ্টেড যে টেক্সট আমরা পাবো সেটা হচ্ছে আমাদের O। সো একইভাবে আপনারা কি করবেন এখানে যেই টেক্সট গুলো আছে সেগুলোকে আপনারা সিমিলার ওয়েতে যে এনক্রিপ্টেড টেক্সট আছে সেটাতে কনভার্ট করবেন। সো সিমিলার ওয়েতে আমরা O এর জন্য R পাবো, V এর জন্য Y পাবো, E এর জন্য H পাবো, S এর জন্য V পাবো। এভাবে প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা কি করব? এনক্রিপ্টেড ওয়ার্ডে বা এনক্রিপ্টেড টেক্সটে কনভার্ট করব। ঠিক আছে? আমরা লাস্ট যে ওয়ার্ডটা আছে আ Y, সেই Y টাকে আমরা একটু দেখি। সো Y এর ভ্যালু হচ্ছে আমাদের মূলত 24। সেক্ষেত্রে আমাদের 24 প্লাস 3 mod 26। সো 24 প্লাস 3 করলে আমরা 27 পাচ্ছি mod 26। তাহলে আমাদের 27 26 এর থেকে বড়। সো আমরা যদি ভাগ করি আমাদের একবার যাবে এবং হচ্ছে আমাদের রিমাইন্ডার থাকবে 1। সো এই 1 টা আমাদের কোন লেটারকে ইন্ডিকেট করে? B কে ইন্ডিকেট করে। তাহলে আমাদের Y এর জন্য আমরা যে এনক্রিপ্টেড লেটার পাবো সেটা হচ্ছে P। সো এভাবে আমরা কি করলাম? আমাদের সম্পূর্ণ যেই প্লেইন টেক্সট ছিল সেই প্লেইন টেক্সটটাকে আমরা এনক্রিপ্টেড টেক্সটে কনভার্ট করলাম। এবং আমাদের
এখানে আমাদের all রিমাইন্ডার যে ভ্যালুস গুলো আছে সেগুলো আপনাকে দেখানো হয়েছে। আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। যদি আপনারা কোনোভাবে মিস্টেক করেন এখান থেকে মিলিয়ে আপনারা কারেক্ট করে নিতে পারবেন। তাহলে আমরা আমাদের এনক্রিপ্টেড মেসেজটা কি পেয়েছি? ZISORYHV এবং পরবর্তীতে যা আছে। সো আমরা উই লাভ শিখুন একাডেমি এর এনক্রিপ্টেড মেসেজ হচ্ছে যেটা পেয়েছি এটা হচ্ছে আমাদের সিকিউরড মেসেজ। যেটা মূলত আমরা সিজার সাইফার টেকনিক ইউজ করে আমরা করেছি। এবং ইন নরমাল সেন্স এই মেসেজটা দেখলে কারো কাছে অবশ্যই বোধগম্য হবে না যে এটা আল্টিমেটলি কি মিন করছে। সো এই লেকচারে তো মূলত আমরা এনক্রিপশন দেখতে পেলাম। আমরা এই এনক্রিপ্টেড যে মেসেজটা পেয়েছি আমাদের এর পরবর্তী যে লেকচারটা আছে সেই লেকচারে আমরা এই মেসেজটিকে আবার ডিক্রিপ্ট করে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে মেসেজটি ছিল উইল অফ শিক্ষণ একাডেমি সেটাকে রিট্রাইভ করব। তাহলে আমরা আমাদের এই লেকচারের মাধ্যমে কি কি বিষয় জানতে পারলাম? আমরা হিস্ট্রি জানতে পারলাম সিএস সাইফারের, সিএস সাইফার টেকনিকটা কিভাবে ওয়ার্ক করে সেটা জানতে পারলাম এবং আমরা একটা এক্সাম্পল সহ আমাদের সিএস সাইফারের এনক্রিপশন টেকনিকটাকে আহ প্র্যাকটিক্যাল ভাবে দেখার চেষ্টা করেছি।